ঈদের আগে এবং ঈদের পরে কিছু চুরির ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে আমাদের ডিবি প্রত্যেকটা টিম মানে 10টা ডিভিশনে তারা কাজ করেছে এবং কাজ করে আমরা মানে সবাই মিলে 37 জন চোর বিল কাটা চোরকে আমরা গ্রেফতার করি এবং তাদের কাছ থেকে মোট আমরা 61 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 7,90,000 টাকা উদ্ধার করি। বিষয়টা হচ্ছে যে আমরা কোয়ারিতে একটি মামলা রুজু হয়, বাদী সালমান ছিল, সে অভিযোগ দায়ের করে সে এখানে মানে বাসার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে মানে কানের দুল সহ বিভিন্ন মুখ সহ প্রায় 25 ভরি স্বর্ণ তারা তার বাসা থেকে নিয়ে যায়। সেটা মামলা রুজুর পর সেই মামলাটা আমাদেরকে ডিবি কমিশনার স্যার আমাদের ডিবিকে তদন্ত করতে চায়, তদন্ত হিসাবে ডিবির আহাদের নেতৃত্বে তার ইলিয়াস এডিসি ইলিয়াস তারা বিভিন্ন জায়গায় কক্সবাজার বিভিন্ন জায়গাগুলিতে এবং এই চোর মানে চুরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার। ওইখান থেকে গিয়ে আমাদের ডিবির এডিসি সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছে এবং আনার পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কিন্তু আমরা টোটাল স্বর্ণটা 20 ভরি স্বর্ণ, এই স্বর্ণটা বিক্রি করে দিয়েছিল। সেই স্বর্ণটা তাঁতিবাজারে গলায় বেলছিল, সেই গলিত স্বর্ণটা আমরা 20 ভরি এবং টাকা সহ আমরা উদ্ধার করে নিয়ে আসছি এবং এই সংক্রান্ত 3 জন। আরেকটা ঘটনা হলো ডিবির রমনা, সেখানেও 11 মানে চাঞ্চল্য চুরি ঘটনা ঘটেছিল, সেখান থেকেও আমরা প্রায় 41 ভরি স্বর্ণ 7 লক্ষ টাকা চোরাই কাজে ব্যবহৃত পেশাদারকে গ্রেফতার করেছি। এটাও এই যে ডিসি রমনা এবং মানে আর এডিসিরা মিলে তারা মানে ঢাকা মানে কিশোরগঞ্জের পাকুন্দিয়া বিভিন্ন এলাকায় ঘুরে প্রায় 5 জন মতো তারা চোরকে ধরেছে এবং তাদের কাছ থেকে আমরা 41 ভরি এবং 7 লক্ষ টাকা আমরা পেশাদার চোর সামনে চারজনকে গ্রেফতার করি। গ্রেফতার করার পরে আমরা অন্যান্য ডিভিশনও তারা কিছু কিছু বিল কাটা চলে ধরেছে, সব মিলিয়ে এখন আমাদের উদ্ধার হচ্ছে 61 ভরি এবং 7,90,000 টাকা আর সিরিয়াল চোর হলো 36 জন এবং তারা অনেকে আমাদের কাছে রিমান্ডে আছে এবং আমরা তারা কোথায় কোথায় চুরি করেছে আমরা সেটা খুঁজে বের করবো। আমরা মনে করি যারা এই বিল কাটা চোর তারাই এক সময় বড় অপরাধে পরিণত হয়, ডাকাতি কাজে জড়িত হয়ে যায়। আমরা মনে করি চুরির ঘটনা যেখানেই ঘটবে আমরা আমাদের ডিবি তাৎক্ষণিক সে মামলাটা আমরা ছায়া তদন্ত করে দ্রুত বের করার চেষ্টা করব। আপনাদের কাছে যদি এরকম তথ্য থাকে এই ঢাকা মেট্রোপলিটনের প্রথম এলাকায় বিল কাটা বা কোনো চুরির ঘটনা ঘটেছে, সেটা আপনারা তাৎক্ষণিক থানায় মামলা রুজু করার কথা বলবেন এবং আমাদেরকেও এটা কপি দিতে বলবেন। আমরা মনে করি আমাদের প্রত্যেকটা ডিভিশনে আমাদের 1-2টা করে টিম রয়েছে এবং সে দক্ষ টিমগুলি এবং আমরা ঘটনা জানার পরে যদি আমরা ঘটনা জেনে পাই তাহলে দ্রুতই আমরা চুরির বিষয়টা আমরা মনে করি তার ক্লু বের করতে আমরা পারবো। এটা কি সংবাদটা শেষ করেন না এবং এই যে তারা কিভাবে গ্রিলটা চুরি করে গ্রিল কেটে চুরি করে এটা সিসিটিভি আছে। তা আমাদের অফিসাররা যে স্বর্ণটা মাটির নিচে পুঁতে রেখেছিল এটা মানে কিভাবে তারা মাটির নিচ থেকে আমরা বের করেছি সেটাও আমরা সিসিটিভি রয়েছে, এটা আপনারা নিয়ে যান, মানুষকে উৎসাহিত মানে অ্যালার্ট করতে এবং প্রত্যেকের জন্য মানে যার যার দারোয়ানের প্রতি বিশ্বস্ত দারোয়ান রাখতে হবে, দারোয়ানের সাথে সবসময় কি করতে হবে, এগুলি আমাদের আপনাদের একটু সজাগ করতে হবে। ভাই একটা বিষয় সেটা হচ্ছে এই যে সিরিয়াল চুরি বৃদ্ধি পাওয়ার কারণে কি আপনাদের কমিশনার মহোদয় আপনাদেরকে নির্দেশনা দিয়েছে? দেখেন আপনি যে কথাটা বলেছেন ঢাকা শহরে যে ঈদটি গেলেন এই ঈদে আমি মনে করি আগে তো অন্যান্য ঈদগুলিতে আমরা দেখতাম যে ডিবির পরিচয় বিভিন্ন পরিচয় ছিনতাই চাঁদাবাজিগুলো বেড়ে গেছিল, এবার তো সেই ঘটনা ঘটে নাই এবং এমন কোনো চুরির ঘটনা ঘটে নাই। আমাদের কথা হলো কোনো ঘটনা যদি ঘটে যায় আমরা কোনটাকে আনটাচ করি না, রাখি নাই। আমরা চুরির ঘটনা ঘটছে 1-2টা, সেগুলি আমরা ধরেছি, স্বর্ণ উদ্ধার করেছি, টাকা উদ্ধার করেছি, আজকে আপনাদের সাথে বলেছি। আমার একটা ঘটনা ঘটে যেতে পারে কিন্তু আমাদের ডিবি পুলিশের থেমে নাই এবং এই চোরগুলিকে যে কিশোরগঞ্জ থেকে কক্সবাজার থেকে ধরে নিয়ে আসছে এটি আমরা বলার